মুক্ত পাঠে আপনাকে স্বাগত। আমরা অবগত আছি যে মুক্ত পাঠে জাতীয় শিক্ষাক্রম 2021 প্রাথমিক স্তরের বিস্তরণ বিষয়ক অনলাইন প্রশিক্ষণ কোর্সটি ইতিমধ্যে শুরু হয়েছে। একজন শিক্ষক হিসেবে এই কোর্সটি করার জন্যে আমাদেরকে প্রথমেই যে কোনো একটি ব্রাউজার ওপেন করে dpe.muktopaath.gov.bd এই অ্যাড্রেসটি লিখে এন্টার করতে হবে। তাহলে আমরা মুক্তপাঠের ওয়েবসাইটে প্রবেশ করব। কোর্সটিতে অংশগ্রহণ করার জন্য অবশ্যই আমাদের লগ ইন করতে হবে। সেজন্য আমরা লগ ইন বাটনে ক্লিক করব এবং আমাদের আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করব। যদি কারো মুক্তপাঠে নিবন্ধন না থাকে তাহলে অবশ্যই রেজিস্ট্রেশন করুন বাটনে ক্লিক করে নিবন্ধন করে নিতে হবে। নিবন্ধন করার জন্য এখানে ক্লিক করলে আমরা এই ফর্মটি পেয়ে যাব। এই ফর্মটিতে আমরা আমাদের নাম, পেশা এবং ইংরেজি অক্ষরে আমাদের নাম, জেন্ডার, আমাদের ইমেল অথবা মোবাইল নম্বর, পাসওয়ার্ড এবং এখানে পাসওয়ার্ডটি আমরা আরেকবার নিশ্চিত করার জন্য টাইপ করব এবং সবশেষে আমরা যদি বিশেষ চাহিদা সম্পন্ন কেউ থাকি তাহলে এখান থেকে নির্বাচন করব। এখানে লক্ষণীয় 3 নম্বর ঘরে ইংরেজি নামটি অবশ্যই দিতে হবে, তা না হলে আমাদের সার্টিফিকেট আমরা তৈরি করতে পারবো না। এবং ইউজার আইডি হিসেবে আমরা ইমেল ব্যবহার করতে পারি অথবা মোবাইল নম্বর ব্যবহার করতে পারি। তবে যদি আমরা দেশের বাইরে থেকে মুক্তপাঠ ব্যবহার করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে ইমেল ব্যবহার করতে হবে। পেশা হিসেবে শিক্ষকতা নির্বাচন করলে শিক্ষক তথ্য যাচাই ফর্মটি প্রদর্শিত হবে। এক্ষেত্রে প্রাথমিকের শিক্ষক হলে শিক্ষার স্তর থেকে প্রাথমিক নির্বাচন করতে হবে এবং শিক্ষকের ফিন নম্বর ও জন্ম তারিখ দিতে হবে। যদি আমরা কেউ শিক্ষক ফিন ভুলে যাই তাহলে FEMIS ওয়েবসাইট থেকে আমরা আমাদের শিক্ষক ফিনটি নিয়ে নিতে পারবো। সেজন্যে একটি ওয়েব ব্রাউজারে login.ipemis.dpe.gov.bd/login লিখে এন্টার করলে আমরা আমাদের সাইটটি পেয়ে যাব এবং সেখানে আমরা আমাদের মোবাইল নম্বর অথবা ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করব এবং সেখানে আমরা আমাদের এই শিক্ষক পিনটি পেয়ে যাব। উক্ত শিক্ষক পিনটি আমরা এখানে ইংরেজি ডিজিটে টাইপ করব এবং মাদ্রাসার শিক্ষক হলে শিক্ষা স্তর থেকে মাদ্রাসা নির্বাচন করে শিক্ষক ফিন থাকলে শিক্ষক ফিন অথবা ইন্ডেক্স নম্বর ব্যবহার করে এবং জন্ম তারিখ ইনপুট করে ভেরিফাই করুন বাটনে ক্লিক করতে হবে। সঠিক তথ্য দিয়ে ভেরিফাই করুন বাটনে ক্লিক করলে শিক্ষকের নাম এবং পদবি প্রদর্শিত হবে। এখন সামনে এগিয়ে যান বাটনে ক্লিক করতে হবে। যদি কোনো ভুল তথ্য দেওয়া হয় তাহলে পুনরায় শুরু করুন বাটনে ক্লিক করে এই কাজটি আবারও করতে হবে। যদি কেউ শিক্ষক হিসেবে নিবন্ধিত হতে চান কিন্তু তিনি ভেরিফাইড শিক্ষক না হন তাহলে ভেরিফাইড শিক্ষক না হলে স্কিপ করুন বাটনে ক্লিক করতে হবে। সামনে এগিয়ে যান বাটনে ক্লিক করলে শিক্ষকের ইংরেজি নামটি এই ঘরে প্রদর্শিত হবে। সকল তথ্য প্রদানের পর রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করলে যদি আইডি হিসেবে আপনি মোবাইল নম্বর ব্যবহার করে থাকেন তাহলে আপনার মোবাইলে একটি ওটিপি যাবে। উক্ত ওটিপিটি এখানে টাইপ করে সাবমিট করুন বাটনে ক্লিক করতে হবে। যদি আপনি ইমেল ব্যবহার করে নিবন্ধন করতে চান তাহলে আপনাকে একটি ইমেল পাঠানো হবে। উক্ত ইমেইলে একটি লিঙ্ক থাকবে। সেই লিঙ্কে ক্লিক করার পর আমরা লগ ইন করব। লগ ইন করার পর আমরা আমাদের কাঙ্ক্ষিত কোর্সটি করার জন্যে কোর্স ক্যাটাগরি থেকে শিক্ষা সাব ক্যাটাগরিতে ক্লিক করে জাতীয় শিক্ষাক্রম 2021 প্রাথমিক স্তরের বিস্তরণ বিষয়ক কোর্সটিতে আমরা ক্লিক করব। প্রথমে আমরা এই কোর্সের বিবরণ এখান থেকে জেনে নিতে পারবো। এরপর আমরা কোর্সটি শুরু করুন বাটনে ক্লিক করব। উল্লেখ্য
যারা মুক্ত পাঠের নিবন্ধিত সদস্য কিন্তু ইতোপূর্বে তাদের শিক্ষক তথ্য ভেরিফাই করা হয়নি, তাদেরকে অবশ্যই কোর্সটি শুরু করার পূর্বে শিক্ষক তথ্য যাচাই ফর্মটি পূরণ করতে হবে। এই বিষয়টি ভিডিওর শুরুতেই প্রদর্শিত হয়েছে। কোর্সটি শুরু করার পূর্বে কোর্সের সংক্ষিপ্ত বিবরণ বাটনে ক্লিক করে এই কোর্স সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে। মাননীয় মন্ত্রী মহোদয়ের বক্তব্য সহ সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তাদের বক্তব্য দেখতে পাব। নিচে সহযোগিতার জন্য এখানে ক্লিক করুন বাটনে ক্লিক করে এই কোর্স সম্পর্কে আমরা যে কোনো সহায়তা গ্রহণ করতে পারব। এই পর্যায়ে আমরা কোর্সটি শুরু করার জন্য শুরু করুন বাটনে ক্লিক করব। প্রথমে এই সাধারণ নির্দেশনা আমরা এটি পড়ে নেব এবং সমাপ্ত হিসেবে চিহ্নিত করুন বাটনে ক্লিক করব। তাহলে এটি সমাপ্ত হিসেবে চিহ্নিত হবে এবং এখানে একটি টিকমার্ক সবুজ রঙে চলে আসবে। অতঃপর আমরা পরবর্তী বাটনে ক্লিক করব। এখানে আমরা আমাদের প্রথম মডিউল শুরু করার জন্য শুরু করুন বাটনে ক্লিক করব। প্রথমে একটি ভিডিও প্রদর্শিত হবে। এই ভিডিওটি দেখার জন্য আমাদেরকে 3 মিনিট 51 সেকেন্ড সময় দিতে হবে। প্রতিটি ভিডিওর নিচে এই পাঠের ভিডিওটি দেখার পর সংযুক্ত পাঠ সহায়িকাটি ডাউনলোড করে পড়তে এখানে ক্লিক করুন। একটি লেখা আমরা দেখতে পাব। এখানে ক্লিক করলে সংশ্লিষ্ট ভিডিওর পাঠ সহায়িকাটি একটি নতুন উইন্ডোতে ওপেন হবে। প্রতিটি ভিডিও দেখার পর এই পাঠ সহায়িকাটি অবশ্যই ওপেন করতে হবে এবং প্রয়োজনে এটি ডাউনলোড করে রাখতে হবে। উল্লেখ্য, সার্টিফিকেট অর্জনের জন্য এই পাঠ সহায়িকাটি ওপেন করা আবশ্যক। সম্পূর্ণ ভিডিও দেখার পর উক্ত ভিডিওর বিষয়বস্তুর উপর ভিত্তি করে আমাদেরকে একটি কুইজে অংশগ্রহণ করতে হবে। কুইজে অংশগ্রহণ করার জন্য আমাদেরকে একটি ফর্ম দেওয়া হবে। সেখানে প্রশ্ন থাকবে। আমরা উত্তর নির্বাচন করে উত্তর সাবমিট করুন বাটনে ক্লিক করব। যদি আমার উত্তর সঠিক হয় তাহলে আমাকে জানানো হবে, আর যদি ভুল হয় তাহলেও জানিয়ে দেওয়া হবে এবং আবার চেষ্টা করতে বলা হবে। সঠিক উত্তর দেওয়ার পর আমরা এগিয়ে যান বাটনে ক্লিক করব। এরপর আমরা আমাদের সঠিক উত্তর দেওয়ার জন্য একটি পয়েন্ট অর্জন করব। এরপর উক্ত ভিডিওর বিষয়বস্তুর উপর ভিত্তি করে আমাদেরকে একটি পিডিএফ ফাইল দেওয়া হবে। আমরা নির্ধারিত সময়ের মধ্যে এই পিডিএফ ফাইলটি পড়ব এবং পড়া শেষ হলে আমরা ইচ্ছে করলে নিচে দেওয়া লিঙ্ক থেকে এই ফাইলটি ডাউনলোড করতে পারব। অতঃপর পরবর্তী বাটনে ক্লিক করলে আমাদের মডিউল 1-এর 2 যে ভিডিও সেটি প্রদর্শিত হবে। এভাবে আমরা সবগুলো লেসন সম্পন্ন করে আমাদের মডিউল 1-এর সমূল্যায়নে আমরা চলে যাব। সমূল্যায়নে আমাদেরকে 3টি প্রশ্ন করা হবে এবং তার জন্য 3 নম্বর থাকবে। সময় থাকবে 10 মিনিট। 50% নম্বর পাওয়া গেলে 5 নম্বর ধরা হবে এবং 10 বার আমাদেরকে এখানে চেষ্টা করার সুযোগ দেওয়া হবে। তা আমরা এই কুইজটিতে অংশগ্রহণ করলে আমাদেরকে পরপর 3টি প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্নের উত্তর দিয়ে আমরা পরবর্তীতে ক্লিক করলে পরের প্রশ্নটি পাব। এভাবে আমরা 3টি প্রশ্নের উত্তর দেওয়ার পর কুইজ সাবমিট করুন বাটনে ক্লিক করব। অতঃপর আমি নিশ্চিত করব ওকে ক্লিক করে। আমার কুইজের উত্তর সঠিক থাকলে আমাকে জানিয়ে দেওয়া হবে এবং ভুল হলে আমাকে আবার উত্তর দেওয়ার সুযোগ দেওয়া হবে। সবশেষে উক্ত মডিউলের উপর আমাদের নিজস্ব মতামত আমরা এখানে লিখে দেব এবং লিখে আমরা পরবর্তী বাটনে ক্লিক করলে আমাদের মডিউল 1 সম্পন্ন হবে এবং আমরা মডিউল 2 শুরু করতে পারব। এভাবে আমরা মডিউল 2, মডিউল 3, মডিউল 4, মডিউল 5 সম্পন্ন করব এবং মডিউল 6-তে কতগুলো মডেল ক্লাস দেওয়া আছে। আমরা ইচ্ছে করলে এগুলো দেখতে পারি, তবে কোর্স সম্পন্ন করার জন্য অথবা সার্টিফিকেট পাওয়ার জন্য এই ভিডিওগুলো দেখা ঐচ্ছিক।
এগুলো আমরা দেখতে পারি, নাও দেখতে পারি। অতঃপর আমাদেরকে চূড়ান্ত কুইজে অংশগ্রহণ করতে হবে। চূড়ান্ত কুইজে অংশগ্রহণ করার জন্য আমাদেরকে 10টি প্রশ্ন করা হবে। মোট নম্বর থাকবে 34, সময় থাকবে 10 মিনিট, 5 নম্বর 50% এবং 10 বার আমাদেরকে চেষ্টা করার সুযোগ দেওয়া হবে। কুইজ শুরু করুন বাটনে ক্লিক করলে কুইজটি আরম্ভ হবে। এক্ষেত্রে পরপর 10টি প্রশ্ন করা হবে। একটি প্রশ্নের উত্তর দিয়ে পরবর্তী বাটনে ক্লিক করলে দ্বিতীয় প্রশ্নটি আসবে। এভাবে আমরা 1 থেকে 10 পর্যন্ত সকল প্রশ্নের উত্তর দিয়ে কুইজটি সাবমিট করব। অতঃপর কুইজের ফলাফল জানিয়ে দেওয়া হবে। যদি কেউ অনুত্তীর্ণ হয় তাকে আবার চেষ্টা করার সুযোগ দেওয়া হবে এবং আমরা সবশেষে পরবর্তী বাটনে ক্লিক করব। এই পর্যায়ে আমাদের কোর্স সম্পর্কিত ফিডব্যাক ফর্মটি চালু হবে এবং এখানে একটি গুগল ফর্মের সাহায্যে আমাদের কাছ থেকে বিভিন্ন তথ্য চাওয়া হবে। আমরা সেই তথ্যগুলো এখানে লিখে দিয়ে সবশেষে সাবমিট বাটনে ক্লিক করব এবং এই পর্যায়ে আমাদেরকে অভিনন্দন জানানো হবে এবং আমাদের কোর্সটি সম্পূর্ণ হবে। সার্টিফিকেট প্রাপ্তির জন্য আমরা আমাদের প্রোফাইল ছবিতে ক্লিক করব এবং এখানে সার্টিফিকেট নামক বাটনে ক্লিক করলে আবেদন করুন নামক বাটন চলে আসবে। এখানে ক্লিক করলে সার্টিফিকেট তৈরি করার জন্য অপশন দেওয়া হবে। এটি নির্বাচন করলে সার্টিফিকেট তৈরির জন্য একটু সময় নেওয়া হবে এবং সার্টিফিকেটটি তৈরি হয়ে আমার সামনে প্রদর্শিত হবে। আমি ইচ্ছে করলে এটিকে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো। যদি সার্টিফিকেট ডাউনলোড করতে সমস্যা হয় অথবা সার্টিফিকেট তৈরি করতে সমস্যা হয় তাহলে আমরা আমাদের প্রোফাইল ছবিতে ক্লিক করে দেখে নেব আমাদের প্রোফাইল 100% হালফিল করা আছে কিনা। যদি প্রোফাইল 100% হালফিল করা না থাকে তাহলে এখানে দেওয়া ট্যাবগুলোতে ক্লিক করে প্রয়োজনীয় সকল তথ্য দিয়ে আমরা আমাদের তথ্যগুলো সেভ করব এবং প্রোফাইল আমরা 100% করে নেব। এই কোর্স সম্পর্কে আমাদের কাছ থেকে রেটিং সংক্রান্ত মতামত নেওয়া হবে। আমরা এখানে ইচ্ছে করলে 1 স্টার 2 স্টার থেকে শুরু করে 5 স্টার দিতে পারি এবং নিচের বক্সে আমরা আমাদের মতামত লিখে সাবমিট বাটনে ক্লিক করব। তাহলে আমাদের কোর্সটি আমরা সম্পূর্ণভাবে শেষ করতে পারবো। আশা করি এই টিউটোরিয়ালটি অনুসরণ করে আমরা মুক্তপাঠে আমাদের জাতীয় শিক্ষাক্রম 2021 প্রাথমিক স্তরের বিস্তরণ বিষয়ক অনলাইন প্রশিক্ষণ কোর্সটি সম্পন্ন করতে পারবো। সবার মঙ্গল কামনা করি। ধন্যবাদ।